দেখতে পাচ্ছেন এটি কিন্তু আজকের সমাবেশের অন্যতম একটি প্রধান প্রবেশ পথ, যে পথটি কিন্তু সাধারণ গাড়ি ঘোড়ার জন্য বন্ধ রাখা হয়েছে এবং শুধুমাত্র পায়ে হেঁটে মানুষ কিন্তু এখান থেকে অতিক্রম করতে পারছেন। এবং কিছুক্ষণ আগে আমরা ছোট ছোট মিছিল বা ছোট ছোট দলে আমরা দেখেছি যে 8 দলের নেতাকর্মীরা কিন্তু সমাবেশ স্থলের দিকে এগিয়ে যাচ্ছেন এই মোড় দিয়ে। যদিও এই মোড়টিকে বন্ধ করা হয়নি, তবে যে সড়কের কথা আমি বললাম যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, তা কিন্তু কোনো গাড়ি যেতে পারছে না, শুধুমাত্র মানুষ পায়ে হেঁটে অতিক্রম করতে পারছে। ঠিক সে কারণে কিন্তু আমরা দেখেছি যে রাইট অ্যাঙ্গেল মোড় থেকে শুরু করে কাকরাইলের আগে বিভিন্ন মোড়ে কিন্তু বেশ বড় ধরনের যানজট সৃষ্টি হয়েছে, যদিও এ বিষয়ে আগেই সতর্কতা করা হয়েছিল। এবং আজকের সমাবেশটি কিন্তু মূলত জুলাই সনদের আইনি বাস্তবায়ন, নভেম্বরে গণভোট, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে এই সমাবেশ করা হচ্ছে। এবং এটি কিন্তু আসলে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া 8টি সমমনা দল কিন্তু এতে অংশ নেবেন এবং এতে সভাপতিত্ব করবেন কিন্তু ইসলামী আন্দোলনের বাংলাদেশের আমিরে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সমাবেশে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিত আজাদ, নিজামে ইসলামী পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজাজি এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ নিয়াজি সহ বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চান, জাতীয় গণতান্ত্রিক পার্টির রাশেদ প্রধান সহ 8 দলের শীর্ষ নেতারা কিন্তু এখানে বক্তব্য রাখবেন এবং সেটা কিন্তু দুপুর 2টা থেকে শুরু হবে। যদিও এরই মধ্যে সমাবেশ স্থলে পৌঁছতে শুরু করেছেন জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ এই 8 দলের নেতাকর্মীরা। এবং গতকাল কিন্তু 8 দলের যারা নীতি নির্ধারক রয়েছেন তাদের যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এবং পল্টনের ইসলামী আন্দোলনের কার্যালয়ে। এবং বৈঠক শেষে কিন্তু জামাত ইসলামের সহকারী সেক্রেটারি যিনি আছেন জেনারেল হামিদুর রহমান আজাদ, তিনি বলেছিলেন যে তাদের আন্দোলনের 4র্থ পর্ব শেষ হয়ে এখন 5ম পর্ব চলমান এবং গত 6 তারিখে তারা যে স্মারকলিপি দিয়েছিলেন এবং একই সঙ্গে 11ই নভেম্বর যে গণসমাবেশে ঘোষণা করেছিলেন তারই অংশ হিসেবে কিন্তু আজকে এই সমাবেশ হচ্ছে। এবং দেখতেই পাচ্ছেন সমাবেশ স্থলে যাওয়ার যে অন্যতম সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু নির্ধারিত যেসব গাড়ি রয়েছে সেগুলো ছাড়া এবং জরুরি প্রয়োজনে গাড়ি ছাড়া কিন্তু সব গাড়ি যাওয়া বন্ধ করে রাখা হয়েছে, যার ফলে কিন্তু ঠিক এর আশপাশের এলাকাগুলোতে বেশ ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। তবে এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি সকাল 11টা থেকেই 8 দলের যারা নেতাকর্মী রয়েছেন এবং শরীক রয়েছে তারা কিন্তু সমাবেশের দিকে যাওয়া শুরু করেছেন এবং তারা কিন্তু সমাবেশ স্থলে এক হচ্ছেন এবং সেখানে কিন্তু মূল বক্তব্য শুরু হবে দুপুর 2টা থেকে। এবং পূর্ব ঘোষণা অনুযায়ী জামাতের যিনি জেনারেল সেক্রেটারি রয়েছেন তিনি কিন্তু বলেছিলেন যে বিকাল 4টা পর্যন্ত এই অনুষ্ঠানটি চলবে এবং এই যে যানজট তা এড়িয়ে চলার জন্য তারা বলেছেন যথাসময়ে তারা কিন্তু সেই অনুষ্ঠান শুরু করে তা শেষ করার চেষ্টা করবেন। এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই মুহূর্তে জাস্ট জরুরি প্রয়োজনে গাড়ি ছাড়া বাকি সব গাড়ি ঘোড়া বন্ধ রয়েছে এবং সমাবেশস্থলের দিকে এগিয়ে যাচ্ছেন নেতাকর্মীরা। তো বিজয়নগর থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। চলে যাচ্ছে আমাদের আরেক সহকর্মী তৌহিদের কাছে, তিনি ঠিক মঞ্চের কাছেই আছেন। তৌহিদ, আমাদেরকে জানাবেন আসলে সেখানে কি অবস্থা এবং সমাবেশের স্থলে কি পরিমাণ মানুষ জড়ো হয়েছেন। ধন্যবাদ। আমি আছি একদম পল্টন মোড়ে যে সমাবেশ স্থলে, সেই সমাবেশ স্থলে আমি আছি। এখানে কিন্তু ইতিমধ্যে নেতাকর্মীরা কিন্তু ভিড় জমিয়েছেন। জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ যে 8টি রাজনৈতিক দলের যে আজকে সমাবেশ, সেই সমাবেশে কিন্তু নেতাকর্মীরা ইতিমধ্যে 12টার পরপরই আসতে শুরু করছেন। এখনও নানান রাজধানীর বিভিন্ন জায়গা থেকে কিন্তু মিছিল নিয়ে তারা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশের স্থলে যোগ দিচ্ছেন। মূলত যে মূল সমাবেশ সেটি শুরু হবে বেলা 2টায়। তখন এই বেলা 2টায় কিন্তু যে 8টি রাজনৈতিক দলের যে সমাবেশ, সেখানে 8টি দলের প্রধান তারা বক্তব্য রাখবেন এবং তারা এরপরে সরকারকে তারা এর আগে কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আজকের সমাবেশ থেকে যদি সরকার কোনো বার্তা না নেয় তাহলে এই সমাবেশ থেকে আর কয়েকদিন পরে তারা এর থেকেও বড় ধরনের রাজপথে কর্মসূচি ঘোষণা করবেন। তো সেই সমাবেশের অংশ হিসাবে কিন্তু এখানে 2টায় সমাবেশ শুরু হবে। নেতাকর্মীরা আসছেন। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে 5 দফা দাবিতে জুলাই সনদকে আইনি ভিত্তি তার এবং জাতীয় নির্বাচনের আগে ঘনভোট, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ এর আগে স্বৈরাচারের দোসরদের বিচার দৃশ্যমান সহ যে এই 5 দফা দাবিতে এই যে সমাবেশ সেটি 5ম দফা কর্মসূচির অংশ। অর্থাৎ এর আগে 4 দফা তারা এই 5 দফা দাবিতেই 4 দফা আন্দোলন করে আসছে। এই 5 দফা কর্মসূচি যদি এই কর্মসূচি চলাকালীন সময়ের মধ্যে যদি সরকার তাদের দাবি মেনে না নেয় বা কোনো সুরাহা না করে তাহলে কিন্তু তারা আরও বড় কর্মসূচি দিবেন আমাদেরকে জানিয়েছেন। সারা দেশ থেকে লোক নিয়ে আরও মহাসমাবেশের ঘোষণা আসতে পারে এই সমাবেশ থেকে। তো এই ছিল পল্টন মোড় থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।